তুমি আমাকে মারলে পিষে ঠাম্মি। এই বিয়েটা সব থেকে বেশি যে চাইনি সে মানুষ তুমি, আর সেই তুমি। হ্যাঁ, আমি তোকে মারলাম, বাধ্য হলাম মারতে। এই বিয়েটা আমিও মেনে নিইনি, সারা জীবন মেনে নিতে পারবো না। তাই বলে ও সিঁথির সিঁদুর তুই মুছে দিবি? তোর এত বড় স্পর্ধা, এত দুঃসাহস হয় কি করে? কি ভাবিস তুই নিজেকে? ভগবান, যা খুশি করবি আর তোকে কেউ কিচ্ছু বলবে না। ঠিক আছে, আমি সবকিছু মেনে নিলাম। তাই বলে তোর মন বলে কোনো বস্তু নেই? সবটাই কি পাথর? শিমুনি, আপনি সবার সামনে গোড়াকে এইভাবে মারলেন? হ্যাঁ, গোড়াকে মারলাম যাতে এ বাড়িতে কেউ আর কখনো এই ভুলটা না করে। আর ওর একটা শিক্ষা হওয়া দরকার। পিসিমণি, গোড়া এমন কি করেছে? চুপ! এই নিয়ে আর কেউ কোনো কথা বলবে না। তোমরা কি করে বুঝবে একটা এহ স্ত্রী স্মৃতির সিঁদুর মুছে দেওয়ার যন্ত্রণা? আমার দিকে তাকাও, দেখো আমাকে। এই যন্ত্রণা নিয়ে এতগুলো বছর আমি বেঁচে আছি, এই কষ্ট নিয়ে বেঁচে আছি। আমার শূন্য স্মৃতি আমাকে বারবার মনে করিয়ে দেয় যে আমি একা, আমার কোনো অবলম্বন নেই, আমি একটা অভিশাপ। সমাজে আমার মতন যারা, তারা সবাই দূরে কোনায় একটা কলঙ্ক নিয়ে বেঁচে থাকে। আমিও তাই। ঠাকুরজি, ঠাকুরজি, এটা তুমি কি বলছো? আমরা তো সবাই রয়েছি তোমার, তুমি কলঙ্ক হতে যাবে কেন?